সুপার বিগেস্ট আপডেট, দেশু 7 হতে যাচ্ছে হাই অকটেন অ্যাকশন ড্রামা। ইয়েস, এই কথাটা আমি বলছি না, বলছেন টলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলের একজন ডিরেক্টর। ইয়েস, তিনি যখন বলছেন, এবং যে ডিরেক্টরের সঙ্গে দেবদার এত ভালো রিলেশন, দেবদার হাউসের সঙ্গে এত ভালো রিলেশন, তার কাছে তো অনেকটাই তথ্য থাকবে। তার পোস্ট থেকে যখন এই বিষয়টা জানতে পারছি যে তিনি অপেক্ষা করছেন দেবদার হাই অকটেন অ্যাকশন ড্রামাটা দেখবার জন্য, তাহলে আমরা এটা বলতেই পারি দেশু 7-এ বেশ ভালো মতন আমরা অ্যাকশন দেখতে পাবো। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। যে বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে দুটো কথা বলি। দেখো, আমরা যারা ওয়েট করছি দেশু 7-এর জন্য, আমরা দেবদার ফ্যানেরা, শুভশ্রীদির ফ্যানেরা, বা এই দুটো মানুষের একসঙ্গে যারা ফ্যানেরা আছি, আমরা দেশু 7 দেখবার জন্য ওয়েট করছি। এটা তো একদম বিয়ন্ড লেভেলের ক্রেজ। কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির অনেক ডিরেক্টর, অনেক প্রডিউসাররা দেশু 7-এর জন্য ওয়েট করছে। কেন জানো? কারণ ডিরেক্টররা ওয়েট করছেন দেবদার এটা প্রথম ডেবিউ ডিরেকশন, মানে প্রথম বলছি ডেবিউ ডিরেকশন। সো কিভাবে দেবদা এই দেশু 7-এর গল্পটা বলবেন, আর প্রডিউসাররা ওয়েট করছেন এই সিনেমাটা কেমন হবে, কিরকম ব্যবসা করবে। আমি এটা বলতে পারি যে আজকে দেশু 7 ওয়ার্ক করে গেলে কিন্তু ইন ফিউচার দেবদা অন্য হাউসের হয়েও ডিরেকশন দেবেন। মানে কোনো একটা সিনেমা আসবে যেটা হয়তো প্রোডাকশন হাউস হিসেবে অন্য একটা প্রোডাকশন হাউসকে আমরা পাবো, কিন্তু ডিরেক্টর হিসেবে আমরা দেবদাকে পাবো, অথবা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে কোলাবোরেটেড থাকবে। এই বিষয়টা হবে, এটা আমার বিশ্বাস। এবং আমি এটাও বিশ্বাস করি দেবদা দেশু 7-কে দারুণভাবে আনবেন। সিনেমার মেকিংটা ভালো হয়েছে বলেই আমার বিশ্বাস, এবং এখন পোস্ট প্রোডাকশন চলবে। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো, ডিরেক্টর রামকমল মুখার্জির একটি পোস্ট, যেটা গতকাল বেশ মাঝরাত্রিবেলার দিকে রামদা কিন্তু পোস্ট করেন। আমি তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেবদা এবং রামদা একই ফ্রেমে। রামদাকে তোমরা প্রত্যেকেই চেনো, যারা চেনো না বা রিকল করতে পারছো না তাদের উদ্দেশ্যে বলে দিই। আহ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে রামদা বেশ কিছুদিন আগে বিনোদিনী বলে সিনেমাটা করেছিলেন, যেখানে বিনোদিনীর চরিত্রে কিন্তু আমরা রুক্মিণী মৈত্রকে দেখতে পেয়েছিলাম। দেবদার হাউসের সঙ্গে বলি, বা দেবদার সঙ্গে বলি, কিংবা রুক্মিণীর সঙ্গে বলি, রামদার রিলেশনশিপ খুব ভালো। তো সেখান থেকে দাঁড়িয়ে রামদা কি লিখছেন এক্স্যাক্টলি, চলো আমরা একটু দেখি। উইশিং দেব অল দ্য বেস্ট অন কমপ্লিশন অফ দ্য directorial debut Desu 7 with leading lady Shubhasree Ganguly and superb talent Anirban Bhattacharya. I am looking forward to his high octane action drama. Last লাইনটা দেখো, I am looking forward to his high octane action drama. আমি দেখবার জন্য অপেক্ষা করছি তার হাই অকটেন অ্যাকশন ড্রামাটা। নিচে খুব ইম্পর্টেন্ট কয়েকটা লাইন লিখেছে বাংলায়। তবে আমি একটাই কথা বলবো, নায়ক দেবের এখনো অনেক চরিত্র করা বাকি আছে, তাই পরিচালনার পাশাপাশি ভালো চরিত্র করে যাওয়া উচিত। আসলেই তাই। দেবদার এখনো অনেক ভালো ভালো ক্যারেক্টার করা বাকি আছে। কারণ দেবদা টলিউডের এমন একজন অ্যাক্টর যিনি সমস্ত সময় রিসার্চ করেছেন, সমস্ত সময় হাটকে কিছু করবার চেষ্টা করেছেন। নিজের হাউস থেকে বলি, অন্য হাউসের ব্যানারে বলি, সব সময় এক্সপেরিমেন্ট করে গেছেন। আমি যদি এভাবে না এসে এভাবে আসি দর্শকের কাছে, তাহলে দর্শক কিভাবে নেবে? এই ব্যাপারটা আমরা দেবদার মধ্যে দেখেছি। তো আমিও দেবদার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটাই বলতে চাই যে দেবদা অবশ্যই একদিকে তার ডিরেকশন তো থাকবেই, অন্যদিকে অভিনেতা দেবদা যেন আমাদের কাছে ঠিক এমনটাই থাকে যেমনটা এখন আছেন। এটা কিন্তু চাই আমরা। তো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।